আজকের এই আলোচনা সভার সভাপতিত্ব করছেন পূর্বধলা উপজেলার শিক্ষক নেতৃবৃন্দের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি জনাব মোহাম্মদ বদরুজ্জামান, সভাপতি ভারপ্রাপ্ত বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখা ও প্রধান আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সারা বাংলাদেশের শিক্ষক নেতৃবৃন্দের অহংকার প্রতিদর্শী শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, মতিঝিল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, মতিঝিল আইডিয়াল জনাব মহসিন রেজা। শোনা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি। ধন্যবাদ। ভালো আছেন তো? তুমি স্যারের কাছে একটু দয়া, আমি কথা বলি আর এই গরম আছে অতিরিক্ত। আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আমি বিস্তারিত পরিচয় আসছি না। আমরা সভাপতি মহোদয়ের স্বাগত বক্তব্যের মাধ্যমে আমরা আলোচনা শুরু করে দিব। আমরা এই মুহূর্তে এখন স্বাগত বক্তব্যের জন্য আমরা চলে যাচ্ছি আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব বদরুজ্জামান বিন্দু স্যারের কাছে। আর সবাইকে আনমিউট করে নেন, না হয় আলোচনা অনুষ্ঠান সুন্দর হবে না। বিতর্ক করছে সমস্ত সবাই ছিল ফিক্সার ভিডিও, এটা কিভাবে করতেছে? আমারে কথা কোনলে দেন। আপনাকে ফ্লোর দেওয়া হলো, আপনার বক্তব্য শুরু করেন। সাধারণ অতিথি হিসাবে যুক্ত হচ্ছেন, যিনি শিক্ষকদের সমস্যা নিয়ে কথা বলেন, সকল প্রকার দাবি আদায়ের লক্ষ্যে নিরলস সর্বদা কাজ করে বাংলাদেশ শিক্ষক কেন্দ্রীয় কমিটির সুযোগ সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হাওলাদার স্যার। আরো যুক্ত হলেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠানগণ, সহকারী শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ, সকলকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আমি প্রথমে শ্রদ্ধা স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শ্রদ্ধা স্মরণ করছি 15 আগস্ট জাতির পিতা পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয় তাদেরকে স্মরণ করছি, যাদের ত্যাগের বিনিময়ে পেয়েছি একটি জাতীয় পতাকা, স্বাধীন বাংলাদেশ। সেই শহীদদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি বঙ্গবন্ধুর মানকন্যা বারবারের সফল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বৈশ্বিক মহামারী কোভিড-19 দৃঢ়তা ও দক্ষতা সফলতার সহিত মোকাবেলা করেছেন। আজ বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি 1999 সালে ইউনেস্কোর অঙ্গ সংগঠনগুলির মাধ্যমে পালিত হয়েছিল। 1995 সাল থেকে প্রতি বছর 5ই অক্টোবর বিশ্বব্যাপী পালিত হচ্ছে। অত্যন্ত দুঃখ পরিবের বিষয়, অন্যান্য দেশে জাতীয়ভাবে পালিত হলেও আমার বাংলাদেশে এই দিবসটি অদ্যাবধি জাতীয়ভাবে পালিত হচ্ছে না। আমরা আশা করব আগামী দিনে এই দিবস জাতীয়ভাবে পালন করা হয়। বিশ্ব শিক্ষক দিবস, এই দিবসটি শিক্ষকদের অবদান স্মরণ করার জন্য পালন করা হয়। বিশ্বের প্রায় 151টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। ইউনেস্কোর মতে বিশ্ব শিক্ষক দিবস শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্মৃতিস্মারক দিবসটি পালন হয়।
এই দিবসটি পালন এডুকেশন ইন্টারন্যাশনাল ইআই ও তার সহযোগী 101টি সদস্য সংগঠন মূল ভূমিকা দিবসটি লক্ষ্যে ইআই প্রফেসর একটি প্রতিবন্ধ বিষয় নির্ধারণ করে থাকে, যা এবছর নির্ধারিত আছে টিচার্স লিডিং ক্রাইসিস রিমাইন্ড ফিউচার, অর্থাৎ সংকটে নেতৃত্বদাতা ভবিষ্যতে রূপদর্শী শিক্ষক। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষাকে নতুন ভাবে ভাববে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আজকের এই মহতী অনুষ্ঠান সম্মানিত প্রধানমন্ত্রী ওনার বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় যে ইতিমধ্যে শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়ার বিষয়াদি আমাদের উপস্থাপন করবেন এবং অবহিত করবেন আশা করছি। তাছাড়াও আমাদের সরকারের প্রতি আমাদের মূল দাবি বেসরকারি শিক্ষাকে জাতীয়করণে এই বৈষম্য দূর করা। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার শিক্ষাকে অনেক দূর এগিয়েছে। 2005 সালে জাতীয় স্কেলে অন্তর্ভুক্ত করা হয়েছে, দেরিতে হলেও 5% ইনক্রিমেন্ট এবং 20% বৈশাখী ভাতা প্রদান করেছেন সরকারিদের ন্যায়। এতে শিক্ষক সমাজ আনন্দিত এবং উচ্ছ্বসিত। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের 97% বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষার সাথে সংশ্লিষ্ট এবং এত বড় একটা জনগোষ্ঠী শিক্ষার সাথে সম্পৃক্ত, সেখানে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন স্কেলে ধারিত একটা পার্সেন্টের বাড়ি ভাড়া, চিকিৎসা বা 2টি পূর্ণাঙ্গ উৎসব ভাতা, কিন্তু আমরা পাচ্ছি 1000 টাকা নামমাত্র ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা, সিকি ভাগ 2টি উৎসব ভাতা। আমাদের বেসরকারি শিক্ষকদের এই মুজিব বর্ষ উপলক্ষে বেসরকারিকে জাতীয়করণ করে এবং আমাদের এই দাবিগুলো জোর দাবি জানাচ্ছি যেন অনতিবিলম্বে মেনে নিয়ে শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে বিশ্ব শিক্ষক দিবস সফল হোক, সার্থক হোক, এই কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। দুঃখিত। ধন্যবাদ বদরুজ্জামান স্যারকে। এ পর্যায়ে আজকের এই দিবস উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জনাব গোলাম মুস্তফা, প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখা ও প্রধান শিক্ষক মৌদাম সেসিদ মডেল উচ্চ বিদ্যালয়। আমি স্যারকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আপনি কি আমার কথা শুনছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ জানাই আজকে সম্মানিত উপস্থাপককে। তো বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পূর্বধলা উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক। আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত আছেন পূর্বধলা উপজেলা শিক্ষক সমিতির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের আরো দু একজন সম্মানিত অতিথিবৃন্দ আছেন। সবাইকে আমার পক্ষ থেকে এই শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো
তো আমি শুরু করছি আজকে আমার যে প্রবন্ধ, সেই প্রবন্ধ উপস্থাপন। আজ বিশ্ব শিক্ষক দিবস। এই দিনে পৃথিবীর সকল শিক্ষকদের জানাচ্ছি শুভেচ্ছা ও পরম শ্রদ্ধা। প্রিয় শিক্ষার্থীদের প্রতি অশেষ ভালোবাসা। দিবসটি সারা বিশ্বের শিক্ষক সমাজের কাছে একটি মর্যাদার দিন। করোনা ভাইরাসের কারণে বিশ্বে এক সংকটময় মুহূর্তে আমরা এই দিবসটি পালন করছি। প্রতিকূল পরিস্থিতিতে বিশ্বব্যাপী শিক্ষকরা উদ্যম ও সংগঠিত উদ্যোগে কিভাবে অগ্রণী বা নেতৃত্বের ভূমিকা নিতে ও ভবিষ্যৎ ইতিবাচক সম্ভাবনার রূপরেখা তুলে ধরতে পারেন, তাকে উপজীব্য করে ইউনেস্কো এবছরের প্রতিপাদ্য নির্ধারণ করেছে সংকটে নেতৃত্বদাতা ভবিষ্যতের উপদর্শী শিক্ষক। 1994 সালের 5 অক্টোবর ইউনেস্কোর 26তম অধিবেশনে দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করে। 1995 সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় 2020 সালে দিবসটি আমরাও পালন করছি। 2020 সাল বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ বছর, কারণ এবছর বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। দিবসটিতে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবছরটিকে ঘিরে বেসরকারি শিক্ষা জাতীয়করণ, বৈষম্য দূরীকরণ সহ নানান দাবি পূরণের স্বপ্ন ছিল শিক্ষা ক্ষেত্রে অর্জিত সাফল্যের ধারাবাহিকতাকে উদযাপনের নানান আয়োজন। কিন্তু চলমান করোনা ভাইরাস সেগুলোকে বাধাগ্রস্ত করেছে। একটি দেশ ও জাতির উন্নতিতে দেশের দক্ষ জনশক্তির ভূমিকাই প্রধান। তাছাড়া নাগরিকদের দেশপ্রেম, নৈতিকতা, সততা, মানবিক মূল্যবোধ, সুশিক্ষা সহ আরো কিছু গুণাবলী একটি জাতির উন্নতির নিয়ামক। আর এই গুণগুলো অর্জনের শিক্ষার বিকল্প নেই। এজন্যই শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ড শক্ত করার কারিগর হচ্ছেন শিক্ষকরা। সুনাগরিকের গুণাবলী অর্জন ও দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য। শিক্ষকতা হচ্ছে একটি মহান ব্রত এবং পৃথিবীর প্রাচীনতম পেশাগুলোর একটি। তাছাড়া শিক্ষক হচ্ছেন সভ্যতার ধারক ও বাহক। একজন শিক্ষক জ্ঞান তাপস, মেধাবী, বুদ্ধিদীপ্ত, ব্যক্তিত্ববান, চৌকস, সুবিচারক, সুপরিক্ষক, শিক্ষার মান নিয়ন্ত্রক, যুক্তিবাদী, গবেষক এবং উদ্ভাবক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এত কিছুর পরেও শিক্ষকদের রয়েছে নানান ন্যায্য দাবি পূরণ না হওয়ার হতাশা। বিশেষ করে দেশের 90% বেশি শিক্ষা ব্যবস্থা বেসরকারি হওয়া সত্ত্বেও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা চরম বেতন বৈষম্যের শিকার। তবে বর্তমান সরকার শিক্ষকদের কিছু বেতন ভাতা বৃদ্ধি সহ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করলেও তা প্রত্যাশিত পর্যায়ের নয়। এখনো সরকারি শিক্ষক কর্মচারীদের তুলনায় বেসরকারি শিক্ষক কর্মচারীরা অনেক কম বেতন পান। তাদের জাতীয়করণের দাবি এখনো অধরাই রয়ে গেছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতার দাবি আজও অগ্রাহ্য। স্বতন্ত্র পে কমিশনের দাবিও বাস্তবায়ন হয়নি। বেসরকারি শিক্ষকদের আরেকটি অভিশাপের নাম অবসর ও কল্যাণ তহবিলের নামে মূল বেতনের 10 ভাগ কেটে নেয়া। অবসরের 4 থেকে 5 বছর পরও অবসর ও কল্যাণ তহবিলের জমানো টাকা না পেয়ে তাদের অন্তহীন অপেক্ষায় থাকতে হয়। এমন কঠিন বাস্তবতা শিক্ষকদের প্রায় শ্রেণীকক্ষ ছেড়ে রাস্তায় নামতে বাধ্য করে। এটা শিক্ষক সমাজ তথা জাতির জন্য লজ্জার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুরক্ষা আইন প্রবর্তন করলেও শিক্ষক সমাজকে এর আওতাভুক্ত করা হয়নি। এটি শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তার জন্য হুমকি। এই প্রতিকূলতার মধ্যেও শিক্ষকরা মোস্তফা স্যার সবাইকে বলেন আবার ঢুকতে, তাইলে হবে। ওই 40 মিনিট পরে চলে যায়। ঠিক আছে, অসুবিধা নাই, কেউ হতাশ হওয়ার কিছু নাই। আপনি বক্তব্য চালিয়ে যান। হ্যাঁ, 40 মিনিট পরে চলে যাবে। এখন আবার সবাই ঢুকতে বলেন আগের মতো, তাইলেই হবে। আপনি বক্তব্য দিয়ে যান। জি, ধন্যবাদ। আসলে টাইম মনে হয় শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের আবার রিকানেক্ট করতে হচ্ছে। তো 40 মিনিট পরে চলে যায়। এই প্রতিকূলতার মধ্যেও শিক্ষকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে অবিচল থাকেন। আর্থিক বৈষম্য আর টানাপোড়েনের মধ্যেও তারা জাতি গঠনের নিরলস ভূমিকা রেখে চলেছেন। একথা সত্য
শিক্ষকদের মর্যাদা অবনমিত হওয়ার পেছনে কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরাও দায় এড়াতে পারি না। এই পেশাগত দায়িত্ববোধ আর মর্যাদা সমুন্নত রাখতে আমাদের সচেতনভাবে চেষ্টা করতে হবে। দেশ ও জাতির প্রতি আমাদের যে অঙ্গীকার তার যথাযথ বাস্তবায়ন করতে হবে। তবেই সার্থকতা খুঁজে পাবো। তাই আজকের বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের দাবি আমি তুলে ধরছি। 1. এমপিওভুক্ত শিক্ষকদের চাকুরি জাতীয়করণ, সরকারি বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ, অবসর ও কল্যাণ তহবিলের নামে 10 ভাগ কেটে নেওয়া বন্ধ করা, শিক্ষকদের জন্য আলাদা ফ্রি কমিশন বাস্তবায়ন, বিশ্ব শিক্ষক দিবস সরকারিভাবে পালন, শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি পৃষ্ঠপোষকতায় দিবসটি পালনের ব্যবস্থা গ্রহণ, অবসরের 1 মাসের মধ্যে অবসর ও কল্যাণ তহবিলের টাকা প্রদান করা। আমরা বিশ্বাস করি এবং স্বপ্ন দেখি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বেসরকারি শিক্ষা জাতীয়করণের ঘোষণা আসবে। কারণ বিদ্যমান সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যার বাবা, যিনি আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান, এবং সাম্প্রতিক সময়ে জননেত্রী শেখ হাসিনা, আর এক কৃতিত্ব পাওয়ার যোগ্য তিনি। তাই আমাদের আশা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কানে আমাদের এই আবেদন পৌঁছবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত দাবি একদিন আমাদের ন্যায্য অধিকার পাবো। তো সবাইকে অশেষ শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে আমি না হইলে আমি বক্তব্য দিতে চাই। শুনতেছে এই যে অহন আমার শোনা যায়, এই যখন তারা কারিগরি হলে ঠিক হয়েছে বাদে আবার কাটতেছে দিনকে তারা। আচ্ছা 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 ঠিক আছে। এটা 40 মিনিট ওভার হয়ে গেছিল, তো এই জন্য কেটে গেছিল আর কি। 40 মিনিট ওভার হয়ে গেছিল, 40 মিনিট চলে র্যান্ডম। আমার মনে হয় উপস্থাপক জয়েন করতে পারতেছে না। উপস্থাপক আমাকে আমি রিকোয়েস্ট পাঠাইছি, তো আমি অ্যাডমিন দিয়ে দিছি, কিন্তু উনি তো এখনো। গোলাম মোস্তফা ভাই, আপনি উপস্থাপনা করেন, উনি ঢুকুক পরে। ভাই একজন উপস্থাপন করেন, ওই যে আরিফ খান আছেন, উনি উপস্থাপন করুক, পরে বক্তব্য দিতে দেন। জি ধন্যবাদ। আমার কথা শুনেন। শোনা যায়, শোনা যায়। এখন আমার হইছে আবার যুক্ত হইতে শোনা যায়, এখন শোনা যায়। হ্যাঁ শোনা যায়, এখন শোনা যায়। আচ্ছা, আমাদের সম্মানিত উপস্থিত মহোদয় আমাদের সাথে মনে হয় যুক্ত হতে পারছেন না। আমার কাছে এ পর্যায়ে আমাদের আজকের এই শিক্ষক দিবসে মূল্যবান শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক নেতা জনাব আবু বকর সিদ্দিক তালুকদারকে অনুরোধ জানাচ্ছি। জনাব আবু বকর সিদ্দিক তালুকদার, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্বতলা উপজেলার শিক্ষক সমিতি আয়োজক বিভিন্ন স্তরের শিক্ষক নেতৃবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আরম্ভ করছি। আমাদের উপজেলায় বিগত কয়েক বছর যাবৎ বিশ্ব শিক্ষক দিবসটি আয়োজিত হয়ে আসছে। এতে আমাদের পূর্বতলা উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দর সমন্বয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করতে পারতেছি। আর কারিগরি সহযোগিতার কারণে অনেকে আমরা বিড়ম্বনায় ভুগছি, যার কারণে আমি আমার বক্তব্য দিত না করে সকলকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ব শিক্ষক দিবস সফল হোক, আমাদের দাবি দেওয়া পূর্ণ হোক, আমরা সুনামের সহিত শিক্ষকতা কাজ পেশা জড়িত হয়ে শিক্ষকদের
পেশাকে সমুন্নত করে দেশ ও জাতিকে উন্নতির দিকে নিয়ে যেতে পারি, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাদের সম্মানিত নারায়ণগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমাদের সাথে আমাদের যিনি উপস্থাপক মোহাম্মদ জায়েজুল ইসলাম তিনি যুক্ত হয়েছেন। আপনাকে জায়েজুল ইসলাম, আপনাকে আজকের এই অনুষ্ঠানটি আবারও সঞ্চালনার দায়িত্বে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জায়েজুল ইসলাম, কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জায়েজুল ভাই কি শুনছেন না? জায়েজুল ভাই, মোস্তফা স্যার আপনি শুরু করেন। ক্লাসে ভর্তি করছি। হ্যাঁ, শুরু করো, আপাতত শুরু করো। মোস্তফা স্যার শুরু করেন আপনি। হ্যাঁ, শোনা শর্টকাট যাচ্ছে। করে কোন সময় একটু একটু যদি হয়। ধন্যবাদ। এ পর্যায়ে যে আমি কি রাখার অনুরোধ আমাদের সাধুপাড়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র সহকারী শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বদলা উপজেলা শাখার শিক্ষক নেতা মোহাম্মদ হীরা মিয়াকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ স্যারকে। আজ 5 অক্টোবর 2020 বিশ্ব শিক্ষক দিবসে আজকের এই অনলাইন জুমের মাধ্যমে আমি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয়কে। সেই সাথে আমার পরম শ্রদ্ধা নিবেদন করছি পূর্বদলা উপজেলার বরেণ্য শিক্ষক নেতৃবৃন্দ তথা গোটা বিশ্বের সকল শিক্ষক মহোদয়ের নিকট আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি সেই ছাত্র জীবনে পড়েছি, শিক্ষকতা এসে পড়াচ্ছি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই সাথে আরেকটি কথা আমরা খুব ভালো করে বলে থাকি, টিচার ইজ দ্য আর্কিটেক্ট অফ এ নেশন। শিক্ষক হচ্ছেন জাতি গড়ার কারিগর। কিন্তু দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয় যে আসলে এই কথাগুলো সেই বাংলা প্রবাদ বাক্যের মতো, যেটা হচ্ছে কাজী সাহেবের গরু কেবল কাগজেই রয়েছে, গোয়াল গড়ে নেই। আজকে আমাদের বাংলাদেশের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষকতার পদে পা বাড়িয়েছি সেই 2002 সাল থেকে, যা আজকে প্রায় 18 বছর অতিক্রান্ত হচ্ছে। কিন্তু 18 বছর পরেও আমরা যদিও অনেক কিছু পেয়েছি, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের শিক্ষকদের পেশাগত মান উন্নয়নের জন্য তিনি অনেক ত্যাগ তিতিক্ষা করে যাচ্ছেন, সেজন্য ওনার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে দুঃখ করে বলতেছি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যেখানে শিক্ষকদের বেতন স্কেল হচ্ছে সর্বোচ্চ, আর আমরা তার প্রতিবেশী রাষ্ট্র হওয়ার পরে আমাদের এই বাংলাদেশের শিক্ষকদের বেতন স্কেলটা হচ্ছে সর্বনিম্ন। এই ক্ষেত্রে আমরা কি করে সুন্দর পাঠদানের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থার অগ্রগামী করতে পারি? আজকে যদি বিশ্বের উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোর দিকে লক্ষ্য করা যায়, তাহলে আমরা দেখি সে জাপানের দিকে লক্ষ্য করে যে সেখানে বিচার কার্যে, বিচারালয়ে শিক্ষকদের জন্য কেবল এবং কেবলমাত্র শিক্ষকদের জন্য আলাদা আসন ব্যবস্থা রয়েছে, যে সেখানে শিক্ষকদের মর্যাদা দেওয়া হচ্ছে। কিন্তু আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি একটি রেলগাড়ির টিকিটও কিনতে যাই, সেক্ষেত্রে বলা হয়ে থাকে সিঙ্গেল লেন, এখানে আমাদের জন্য কোনো বরাদ্দ নেই, অথচ রেলগাড়িতে ডাকের জন্য আলাদা একটি কামরা বরাদ্দ রয়েছে। তাহলে আমাদের সেই মর্যাদার আসনটা কোথায় যেয়ে দাঁড়িয়েছে? আর অর্থের দৈন্যতা ক্লেশ, সে তো বলে নাই কোনো শেষ। যেমন আমরা যদি লক্ষ্য করি যে 18 বছর শিক্ষকতার পরেও আমাদেরকে যে উৎসব ভাতা দেওয়া হচ্ছে, যে আমার বিদ্যালয়ের 3য় কিংবা 4র্থ শ্রেণীর একজন কর্মচারী তিনি যে উৎসব ভাতা নিয়ে ঈদ উদযাপন করতে যাচ্ছেন, আমাকে সেক্ষেত্রে তার চেয়ে কম পরিমাণে উৎসব ভাতা পেতে হচ্ছে। তাহলে আমাদের শিক্ষকদের মর্যাদার আসনটা কোথায় রয়ে গেল? এমনি ভাবে প্রতিটি স্তরে যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশের আমাদের ইতিপূর্বে মুস্তফা স্যার তিনি তার বক্তব্যে বলেছেন যে এখানে 90%-রও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি, অথচ এই বেসরকারি শিক্ষকদের বিড়ম্বনা যেন বছরের পর বছর ধরে আন্দোলন করে যাওয়ার পরেও কোনো শেষ হচ্ছে না। আমরা অধীর আগ্রহী ছিলাম 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100 বর্ষ উদযাপনে। আমাদের সেই গণতন্ত্রের মানসকন্যা তিনি আমাদের এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের ঘোষণার মধ্য দিয়ে আমাদের এই দৈন্যতার ক্লেশ ঘটাবেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজও পর্যন্ত আমাদের সেই বাণী কানে আসেনি।
যা হোক, আমি শুধু বলতে চাই যে জাতির উন্নতি শিক্ষার উন্নতির মধ্য দিয়ে, আর শিক্ষার উন্নতি ঘটাবে সেই শিক্ষকগণ, আর সেই শিক্ষকগণের ভাগ্য বিড়ম্বনার অবসান ঘটাবে আজকে যারা রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের কর্ণধার তারা। তাই আমি বিশ্ব শিক্ষক দিবসে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের চরণে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে গোটা বিশ্বের শিক্ষক মন্ডলীদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যেন আমাদের অনতি বিলম্বে এই মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের ঘোষণা দিয়ে আমাদের সেই কালের বিড়ম্বনার অবসান ঘটান। সেই সাথে আমি আমার বক্তব্যের দীর্ঘ না করে আমার পরিশেষে শুধু এতটুকু বলতে চাই, সকল নেতৃবৃন্দের আমার শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হীরা মিয়াকে। এ পর্যায়ে জায়েজুল ইসলাম করার জন্য অনুরোধ জানাচ্ছি। জায়েজুল, জি, আপনি উপস্থাপনা করেন। ধন্যবাদ মুস্তাফা স্যারকে। আমাদের মেজবাউদ্দিন জি, সবাই শুনছি, আপনি বলেন, আপনি উপস্থাপনা চালান। যে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মানিত সদস্য জনাব মেজবাউদ্দিন আহমেদ রুমি, সহকারী শিক্ষক আগিয়া উচ্চ বিদ্যালয়। উনি কি আছে আমাদের সাথে? উনি তো আমাদের সাথে নাই। পান্নাপা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, পান্না ম্যাডামকে দেন। আমাদের মেজবাউদ্দিন আহমেদ স্যার এখনো আমাদের সাথে কানেক্ট হতে পারছেন না, এজন্য তার বক্তব্যটা আমরা শুনতে পারছি না। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সাধুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসারি বেগম পান্না। আমি আপনাকে অনুরোধ করব প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের ফাউন্ডেশন গঠনের করণীয় শীর্ষক বিষয়ে একটু আলোচনা করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিশ্ব শিক্ষক দিবসে আজকে ভার্চুয়াল সবাই যারা উপস্থিত আছেন সবাইকে আমার সালাম। তো আজ প্রাথমিক শিক্ষার ভিত গঠন। আসলে এটা প্রাথমিক শিক্ষাটা শুরু হয় ঠিক একদম আমাদের পরিবার থেকে শুরু হয় এবং এই ভিতটা গঠন করে দেন আমাদের মা। তো একটু বড় হলে যখন আমরা প্রাথমিক শিক্ষার্থীদের পাই, এখন 5 বছর থেকে আমরা প্রাথমিক শিক্ষায় নিচ্ছি শিক্ষার্থীদের। একটা সময় ছিল 6 বছর প্রথম শ্রেণী থেকে, এখন প্রাথমিক শ্রেণী থেকে আমরা নিচ্ছি। তো আমরা প্রাথমিক শিক্ষার একটা লক্ষ্য আছে, আমরা ওই লক্ষ্যটাকে নিয়ে কিন্তু আমরা কাজ করি। তো ওই লক্ষ্যে দেখা যায় যে এখানে শিশুদের নৈতিক, সামাজিক, মানসিক, শারীরিক, আবেগিক, আধ্যাত্মিক, নান্দনিক বিকাশ এবং উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা শিক্ষার্থীদের। আমরা কিন্তু আসলে ওই লক্ষ্যে পৌঁছার জন্য কিছু উদ্দেশ্য আছে, কিছু প্রান্তিক যোগ্যতা আছে, ওইগুলো আমরা শিশুদেরকে অর্জন করাই। তো প্রথম যেটা আমাদের ভিত্তিটা গঠন করতে হবে, নৈতিক গুণাবলীর অধিকারী হইতে হবে, মানবিক গুণাবলীর অধিকারী হইতে হবে। এইগুলা করতে হলে আমাদেরকে কি করতে হবে, তাদেরকে ওই হাতে কলমে কাজ করাতে হবে এবং আমাদের তাদেরকে জানাতে হবে যে মানুষের মতো মানুষ হওয়ার জন্য তাদেরকে বলতে হবে এবং মূল্যবোধের কথা তাদেরকে বলতে হবে। শিল্প, সংস্কৃতি এবং আমাদের গর্ব, এবং আমরা যেটা নিয়ে গর্ব করি, আমাদের গর্ব মহান মুক্তিযুদ্ধের কথা বলতে পারি। মহান মুক্তিযুদ্ধের কথা জানলে ওরা জানবে যে দেশপ্রেমটা কি, আসলে কিভাবে আসলো, মুক্তিযুদ্ধের ইতিহাস ওদেরকে জানাতে হবে। বিভিন্ন দিবস পালনের মাধ্যমে আমরা ওদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে পারি এবং এটাকে তো আমরা করে থাকি। বিভিন্ন দিবস পালন কিন্তু আমরা বিদ্যালয় পর্যায়ে করে থাকি, সেটা ওদের দেশপ্রেমে ওরা উদ্বুদ্ধ হয় এবং বিভিন্ন সামাজিক কার্যাবলী সাথে করতে, বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি এবং খেলাধুলা এগুলোর সাথেও আমরা কিন্তু তাদের পরিচিত করাই এবং করাই। স্কুলে যেগুলো আমরা করাই, তো এটাতে দেখা যায় ওদের শারীরিক বিকাশ হয় এবং একটা সামাজিকতা গড়ে ওঠে। কারণ সব শিশুরা কিন্তু এক ধরনের ফ্যামিলি থেকে আসে না, দেখা যায় যে এক একজন এক একটা ফ্যামিলি থেকে আসে এবং এদের একসাথে আমরা এদের কাজ করতে দিই। যেমন আমাদের বিদ্যালয়ে কিন্তু মুক্তিযুদ্ধ কর্নার আছে এবং বুক কর্নার আছে এবং পাঠ্য বইয়ের পাশাপাশি ওদেরকে আমরা যে বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাস এগুলো কিন্তু আমরা ওদের পড়তে সহায়তা করি।
তো দেখা যায় আমাদের যে এসআরএম আছে, প্রাথমিক বিদ্যালয়ে যে এসআরএম আছে, সাপ্লিমেন্টারি রিডিং ম্যাটেরিয়ালস যেটা, বা এগুলা কিন্তু আমরা ওদের পড়াই, বিভিন্ন সময় দেই। তো ওরা পড়ে এখান থেকে কিন্তু শিক্ষা নিতে পারে। তো দেখা যায় যে তারপর আছে যে ভিত্তিটা হবে যে ধর্মীয় যে বিষয়টা আছে, ধর্মীয় জ্ঞান কিন্তু তাদের দিতে হবে। ধর্মীয় জ্ঞানটা কিন্তু আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে দিয়ে থাকি। তো ধর্মীয় জ্ঞান দিলে দেখা যায় যে সব ধর্মে কিন্তু ভালো দিকটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে। তো ওই নৈতিকতাটা কিন্তু আমরা ধর্মীয় দিকটা থেকেও নিতে পারি। এবং আমরা প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোর করি, সততা স্টোরের মাধ্যমে কিন্তু তাদেরকে আমরা সততা শিক্ষা দিতে পারি, এবং এটা কিন্তু আমরা দিচ্ছি। প্রায় প্রতিটি বিদ্যালয়ের সততা স্টোর আছে। তো এদের করতে হলে, এবং আমরা যে বিভিন্ন মনীষীদের জীবনী, তারপর আত্মজীবনী কিন্তু তাদেরকে পড়তে দিতে পারি এবং আমরা এটা দেই। সর্বোপরি যেটা তা হলো যে আমাদের বিদ্যালয়ের পরিবেশটা কেমন, বিদ্যালয়ের প্রতি শিশুরা আকৃষ্ট কিনা। যদি ওরা আকৃষ্ট হয়, বিদ্যালয়ে আসার জন্য ধন্যবাদ। আচ্ছা, আমার বক্তব্য কি আপনারা শুনতে পেরেছেন? জি জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। এখন কি শোনা যায়? জি জি। আচ্ছা, তো আমি শেষ করবো নাকি? বক্তব্য একটু সংক্ষিপ্ত করতে হবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জনাব মোহাম্মদ আরিফ খান, প্রভাষক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা। ধন্যবাদ। আমার কথা মনে হয় শোনা যাচ্ছে, রাইট? আমার কথা শোনা যাচ্ছে? জি, শুনছি। হ্যাঁ, শুনছি আপনাকে। জি, শুনতে পাচ্ছি। আরিফ খান, আপনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সংকটে নেতৃত্বদাতা, ভবিষ্যতে রূপদর্শী শিক্ষক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বদলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় উপস্থিত আছেন সাধারণ সম্পাদক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাধারণ সম্পাদক বাংলাদেশ শিক্ষক সমিতি, আজকের সভার সভাপতি ও আমার নিজ গ্রাম আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বদরুজ্জামান। উপস্থিত আছেন শিক্ষা ও শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের উপর বিদগ্ধ আলোচক বৃন্দ এবং যারা শুনছেন, সকলকে আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই এরকম একটি মহতী আলোচনা সভায় আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য বাংলাদেশ শিক্ষক সমিতির পূর্বদলা উপজেলা শাখাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্যের বিষয় শিক্ষার মান উন্নয়নের জন্য যে দায়, এটা কি শুধুই শিক্ষকদের? গুণগত পাঠদানে শিক্ষকদের দুর্বলতার দিক এবং কোন কোন ক্ষেত্রে আসলে আমাদের আরো উন্নয়ন ঘটানো উচিত। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরে কয়েক লক্ষ শিক্ষক কর্মরত আছেন। গোটা শিক্ষা ব্যবস্থার শিক্ষকতা পেশায় কত সংখ্যক শিক্ষক আসলে সেবা দানের জন্য এসেছেন, সেটি একটি মৌলিক প্রশ্ন। আমাদের আসলে বলতে দ্বিধা নেই যে শিক্ষকতা পেশায় যে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সীমাবদ্ধতার কারণে দেশের মেধাবী বোধ করে না। এর কারণ হচ্ছে শিক্ষকদের বেতন, সামাজিক মর্যাদা এবং সুযোগ সুবিধা। তো বাংলাদেশের শিক্ষার্থীরা ওই মেধাবী শিক্ষকদের পাঠদান ও সংস্পর্শ লাভ থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হয়। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই নানা ধরনের স্থানীয় ও রাজনৈতিক প্রভাব থাকে, যার দরুন আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি সিলেট এমসি কলেজের অধ্যক্ষের বক্তব্য থেকে আমরা উপলব্ধি করতে পারি উনি কতটা অসহায় বোধ করছেন। এরকম একটি
ন্যাক্কারজনক ঘটনা ঘটার পরেও উনি খুব বেশি রাখতে পারছেন। সরকারি কলেজ ও মাধ্যমিক স্কুলের শিক্ষকদের একটি বড় অংশ বদলিজনিত কারণে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এক ধরনের বিচ্ছিন্নতা থাকে। অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নিয়োগে দীর্ঘদিন থেকে স্থানীয় ও আঞ্চলিকতার যে প্রভাব, স্থানীয় রাজনীতিবিদদের যে প্রভাব এবং দলীয় পরিচয় বিভিন্ন কারণে খুব বেশি কার্যকর ভূমিকা থাকে। তো আমাদের প্রাথমিক পর্যায়ে এখন পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়ে থাকে, যার কারণে যাদের আসলেই সামাজিক রুচিবোধ, মানসিকতা, উচ্চতর মূল্যবোধ ও শিশুদের প্রতি ভালোবাসার বিষয়গুলো যথেষ্ট পরিমাণ আছে কিনা এই বিষয়গুলো খুব বেশি বিবেচনায় নিয়ে আমরা আসলে সিলেকশন করতে পারি না শিক্ষকদের। তো উচ্চশিক্ষায় যে ধরনের আধুনিক মানুষ ও জ্ঞান পিপাসুদের সন্নিবেশ ঘটানোর প্রয়োজন হয় সেটিও আমরা আমাদের নিয়োগ, পদোন্নতি ও দায়িত্বপ্রাপ্ত হওয়ার ক্ষেত্রে ব্যাপক বিচ্যুতির কারণে খুব একটা বিবেচনায় নেওয়া হয় না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি করার সময় মালিকদের, যার কারণে আমরা আসলে আমাদের শিক্ষকদের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা বা দেশের সামাজিক আকাঙ্ক্ষা পূরণের যে প্রত্যাশা থাকে সেটার বাস্তবসম্মত রূপ আমরা আসলে শিক্ষক দিতে পারি না। সবচেয়ে বড় কথা পরিবেশ ও শিক্ষকদের জন্য যে প্রণোদনা প্রয়োজন তার সামান্য সংস্থানও কি এই দেশ বা এই রাষ্ট্র আসলে করতে পারছে কিনা। শিক্ষার মান উন্নয়ন শুধুমাত্র আসলে একাডেমিক কারিকুলাম বা পাঠদানের উপর নির্ভর করে না, ভুবনে জ্ঞান চর্চা ও জ্ঞান সৃষ্টির দায়িত্ব পালন করতে হয়। শিক্ষকরা নতুন জ্ঞান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই জন্য শিক্ষক বা গবেষকদের আর্থিক সহ গবেষণা সহায়ক নানা ধরনের কার্যক্রম আসলে রাষ্ট্র থেকেই গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণার মান নিয়ে যখন সরকারের নীতি নির্ধারকরা প্রশ্ন তুলেন তখন আসলে বলতেই ইচ্ছা করে যে অল্প তেলে কিভাবে আসলে আপনার প্রতিদিন মচমচে ভাজা খেতে চান। সাম্প্রতিক সময়ে আমরা দেখি বিভিন্ন সময় দেখি পুকুর খনন করতে 16 কর্মকর্তা ব্যয় হবে 1,28,00,000 টাকা, কিংবা খিচুড়ি বিদেশ সরকারি টাকার হরিলুট হওয়ার খবর আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাই। শিক্ষার গুণগত মান নিশ্চিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষকরা। আদর্শিকভাবে সব শিক্ষককে সংশ্লিষ্ট পর্যায়ে শিক্ষাদানের জন্য উপযুক্ত শিক্ষামূলক প্রশিক্ষণ গ্রহণ করা প্রয়োজন। প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্টের তথ্য অনুযায়ী বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থার খেতাবটি আসলে ফিনল্যান্ডের দখলে বিগত কয়েক বছর ধরে। তাই সারা দুনিয়ার শিক্ষা গবেষকদের কাছে দেশটির শিক্ষা ব্যবস্থা অত্যন্ত যদিও এটি স্বপ্ন, ভবিষ্যতে হয়তো পূরণ হবে। শিক্ষার মান উন্নয়নে তাই শুধু শিক্ষকদের দায় দিয়ে শিক্ষক বা শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও কার্যকর শিক্ষা পরিবেশ নিশ্চিত করার জন্য কিছু মৌলিক পরিষেবা ও সুবিধা প্রয়োজন। এর মধ্যে আইসিটি, ইন্টারনেট করার জন্য বিদ্যুৎ, অভিযোজিত অবকাঠামো ব্যবহারের জন্য সুপেয় পানি, শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য উন্নত স্যানিটেশন, হাত ধোয়ার যে প্রয়োজনীয়তা। তো আমাদের আসলে হাত ধোয়ার জন্য সাবান ও পানি অন্তর্ভুক্ত করাটা এখন শিক্ষক বা শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ নিয়ামক হতে পারে। করোনা প্যান্ডেমিকের এই সময় আমরা দেখেছি শিক্ষার ডিজিটালাইজেশন, যুগোপযোগী আধুনিক ডিজিটাল টেকনোলজিগুলোতে আমাদের শিক্ষকদের মানিয়ে নিতে হবে। যেমন আমরা আসলে এই উপজেলা লেভেল থেকে এরকম একটি খুব সুন্দর ভার্চুয়াল প্রোগ্রাম আসলে আজকে অ্যারেঞ্জ করা হয়েছে। শিক্ষকদের বিভিন্ন প্ল্যাটফর্ম যেমন কোর্সেরা, ইডিএক্স কিংবা সেই বিখ্যাত খান একাডেমির মতো প্রতিষ্ঠানগুলোতে খোঁজ রাখতে হবে। আমাদেরকে আরো বেশি সময় উপযোগী বিভিন্ন টেকনোলজি সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। ক্লাসে পাঠদানের আধুনিক কৌশল সম্পর্কে রপ্ত করতে হবে। সর্বোপরি শিক্ষকদের পাঠদান সংশ্লিষ্ট দাবিগুলো এবং আমাদের শিক্ষকদের বা শিক্ষক সমাজের যে সীমাবদ্ধতাগুলো বাংলাদেশের সঠিক নেতৃত্বের মাধ্যমে জায়গায় ওপেন প্ল্যাটফর্মে কিংবা আমাদেরকে বিভিন্ন
স্যার একটু সংক্ষিপ্ত হবে। ধন্যবাদ আরিফ স্যারকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো আমাদের সম্মানিত সঞ্চালক যিনি আছেন, রুমা আক্তার। আমাদের সম্মানিত সঞ্চালক মহোদয়কে অনুরোধ জানাচ্ছি যে আপনি যাকে বক্তব্য দিতে দিবেন আপনি তাকে 2 মিনিট 3 মিনিট করে বলবেন যে এত মিনিট আপনি বলবেন, তারপরে আমরা আনমিউট করে দিব ওনাকে। অনেক বক্তব্য বেশি হলে আমাদের যিনি সম্মানিত প্রধান অতিথি তিনি আছেন আমাদের সাথে দীর্ঘ সময় উনি অপেক্ষা করছেন, আমাদের সম্মানিত প্রধান অতিথি ওনার মূল্যবান সময় নষ্ট করে ওনার কথা আমরা শুনবো। সবাই আমাদের কথা সংক্ষিপ্ত করে ওনার অনেক কথা আমরা শুনবো, আমাদের অনেক প্রত্যাশার কথা, অনেক স্বপ্নের কথা ওনার কাছ থেকে আমরা শুনবো। তো ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমি আলোচনা রাখার জন্য আমি আহ্বান জানাবো খন্দকার রুমা আক্তার, সহকারী শিক্ষক, রাজবাজার কলেজিয়েট স্কুল এবং মাস্টার ট্রেনার ও ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর। তার ধন্যবাদ স্যার। অনলাইনে ক্লাস গ্রহণে ফলপ্রসূ এবং প্রতিবন্ধকতাগুলি। স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন? জি আমরা শুনছি। আচ্ছা স্যার, আমি অবশ্য ভিডিও দিচ্ছি না কারণ আমি অসুস্থ অনেকদিন যাবত। তো আজকে আমার মনে হচ্ছে যে অসুস্থ থাকার পরেও এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে আমি নিজেকে আসলে ধন্য মনে করছি, কারণ অনেক গুণীজনের অনেক কথাবার্তা আমি মানে খুবই মুগ্ধ হয়ে শুনছিলাম। তো আজকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সংকটে নেতৃত্বদাতা, ভবিষ্যতে রূপদর্শী শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখা আয়োজিত আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও উপস্থিত সুধীজন, আসসালামু আলাইকুম। আমার আজকের বক্তব্যের বিষয় হচ্ছে অনলাইন ক্লাস গ্রহণে ফলপ্রসূ করণীয় ও প্রতিবন্ধকতা। আমি প্রথমে করণীয় সম্পর্কে সংক্ষেপে বলবো। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের এই শিক্ষক সমাজকে এগিয়ে আসতে হবে। আমাদের এক দফা এক দাবি, সেটা হচ্ছে জাতীয়করণ। আর জাতীয়করণের লক্ষ্যে এতক্ষণ যে কথাগুলো শুনছিলাম সেই কথাগুলো তো অবশ্যই আমাদের মানে বাস্তবায়ন আমরা চাই। আর সেই সাথে আমরা প্রত্যেক শিক্ষক নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমাদেরকে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী হয়ে প্রস্তুত হতে হবে। আর সেজন্য আমাদেরকে মাইন্ডসেট প্রথমেই করতে হবে যে আমি কিভাবে ডিজিটালাইজেশনের সাথে নিজেকে তাল মিলিয়ে চলতে পারবো। আমি যদি প্রথমেই মাইন্ডসেট করি, আমাকে মনস্থির করতে হবে যে আমি এই কাজটা করব। আর সেজন্য প্রথমে মাইন্ডসেট করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি যে সিদ্ধান্ত নিলাম সেটা কতটুকু স্থায়ী, অ্যাডাপ্ট। এরপর আমাকে টুলস নিয়ে ভাবতে হবে, কারণ ডিজিটালাইজেশনের জন্য আমার অবশ্যই কিছু না কিছু উপকরণ প্রয়োজন। সেই উপকরণের কথা এরপরে আসবে অ্যাভাইলেবল, মানে উপকরণের পর্যাপ্ততা নিয়ে। তো উপকরণের পর্যাপ্ততার সম্পর্কে অবশ্য আমরা নিজেরা সেটা পারবো না, সেজন্য আমাদেরকে অবশ্যই সরকারের সহযোগিতা নিতে হবে। আচ্ছা, আর আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু দু ধরনের নীতি অবলম্বন করি। সেটা হচ্ছে কেউ হয়তো ভাবি যে অ্যাভাব দ্য লাইন, অর্থাৎ রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, ওনারশিপ, অর্থাৎ আমাকে এই কাজটা করতে হবে, আমি করব, সেই রকম একটা মানসিকতা। আর কিছু মানুষ মানে বিলো দ্য লাইন এরকম মানসিকতার, যেমন ব্যাড, ব্লেমড, এক্সকিউজ, ডিনাইড, যে কোনো বিষয় সম্পর্কে তারা প্রথমেই এক্সকিউজ দেয় যে আমি এটা কিভাবে করব, এটা কি আমার দ্বারা সম্ভব? কিন্তু না, আসলেই সম্ভব, ইচ্ছা থাকলে উপায় হয়। কারণ এমন এই যে আজকের দিনে আমরা করোনার আগে একবারও ভাবতে পারি নাই যে আমরা এই জুম মিটিং এ এইভাবে ঘরে বসে থেকেই অপ্রস্তুত ভাবেও আমরা কি সুন্দর একটা মিটিং এর আয়োজন করতে পারি। আমরা ঘরে বসে ক্লাস দিতে পারি, ঘরে বসে শিক্ষার্থীদেরকে পাঠদান করতে পারছি। এই যে বিষয়গুলো আসছে